হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ বিজয়া। সবার আশা করি পুজো খুব ভালোভাবে কেটে গেছে আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে, যেখানে হচ্ছে আমরা সবাই পুজোর পর বিজয়া দশমীর পর আমরা আমাদের একটা প্ল্যান পুরো করাই থাকে যে মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে সবাই মিলে পুজো দেব। তো সেক্ষেত্রে আজকে রওনা দেওয়া মা কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। জানো বন্ধুরা, আমাদের মামা বাড়ির থেকে কল্যাণেশ্বরী মন্দির অনেক কাছে। তো ফাইনালি দেখো, আমরা গল্প করতে করতে একদম চলে এসেছি মন্দিরের কাছে, একদম মন্দির চলে এসেছি। তো এরপর পুজো কিনবো এখান থেকে, তারপর যাব মন্দিরে পুজোর উদ্দেশ্যে। সাধারণত যে কোনো মন্দিরে পুজো দেওয়ার পর মনে একটা খুব শান্তি অনুভব হয়। তো সেক্ষেত্রে কল্যাণেশ্বরী মন্দির যেহেতু আমাদের বাড়ির থেকে খুবই সামনে, তাই ছোট্টবেলা থেকে এখানে পুজো দিয়ে মন খুব শান্ত লাগে। তাই পুজোর পর দশমীর পর এই মন্দিরে মা কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে আসা পুরো একদম আমাদের একদম প্ল্যানিং করাই থাকে। এই বছর আমাদের একটু লেট হয়ে গেছিলো মন্দিরে আসতে, খুব একটা সকালে আসতে পারিনি যেহেতু বাচ্চাগুলো ছিল সাথে, সেই জন্য। তো যাই হোক, আমরা যেহেতু একটু লেট করেছি সেই জন্য দেখতে পাচ্ছি একটু লম্বা লাইন পড়ে গেছিলো। লাইনটা বেশ ভালো ছিল। তো যাই হোক, আমাদের পুজোটা ঠিকঠাক মতো হয়ে গেছিলো। তারপর আমরা পুজো শেষে গেছিলাম চানলাদের ঘাটে। কল্যাণেশ্বরী মন্দিরে আসবো আর চানলাদের ঘাটে আসবো না, সেটা হয় না। সেটা একটা দারুণ জায়গা। এই ঘাটে এলে মনটা কিন্তু খুব 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 ভালো হয়ে যায়। তো এখানে দৃশ্যটাই এতটা সুন্দর যে মনটা ভালো হতে বাধ্য। এরপর এখানেও একটা মায়ের মন্দির আছে, তো সেখানেও আমরা পুজো করেছিলাম। তারপর আমরা কিছু ভিডিও করেছিলাম, কিছু ছবি তুলেছিলাম এইখানে। দেখো বন্ধুরা, এখানে কত ঝর্ণা রেখেছো। একটা আমার দিদি আর মা দিয়া যেন আমাকে যেতে দেয়নি, খুব সুন্দর দেখতে লাগছিল। ফাইনালি আমরা খেলাম গরম গরম কচুরি, জিলিপি, চপ, মিষ্টি, অনেক কিছু। ফাইনালি আমাদের পেট পুজো, মায়ের পুজো সব কিছু শেষ হয়ে আমরা এবার টোটোতে চড়ে গেছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এত দূরই থাকলো। সবাই খুব ভালো থেকো, টাটা।